পাইরেসির যে বিষয়টা আপনারা বলছেন, অফকোর্স আমাদের সিনেমা পাইরেসি হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ আমরা সর্বোচ্চ সতর্কতা নিয়েছি এবার। আর যদি তারপরেও অনেক সময় সর্বোচ্চ সতর্কতা নেওয়ার পরেও অনেক সময় দেখা যায় যে এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে। এটা আমি সবাইকে বলবো, পাইরেসির বিষয়ে আমরা একদম জিরো টলারেন্স, কারণ আমরা জেনে যাব কোন জায়গা থেকে পাইরেসিটা হয়েছে। সর্বোচ্চ সতর্কতা এটাই, অর্থ এটাই, কারণ আমরা বাংলাদেশে যতগুলো সিঙ্গেল স্ক্রিনে আমরা সিনেমাটা দিয়েছি সেগুলো আপনারা জানেন কেটিএম এর মাধ্যমে। আমরা কোনো ধরনের কোনো ওপেন ফাইল কাউকে আমরা দিইনি। আর আপনারা যেটা বলছেন, অনেকে বলে থাকে যে দেশের বাইরে যখনই রিলিজ হয় তখন পাইরেসির একটা সম্ভাবনা থাকে। আমরা বলবো সেটা দেশের বাইরেও রিলিজের কারণে কোনো সম্ভাবনা নেই। কারণ হচ্ছে আমরা ধরেন আমেরিকায় রিলিজ হচ্ছে, আমেরিকায় ধরেন 50টা থিয়েটারে রিলিজ হচ্ছে, সেই 50টা থিয়েটারের ডিটেল নিয়ে আমরা ডিরেক্ট কেডিএম ওখানে ডিসিপি কেডিএম ওখানে পাঠানো হচ্ছে। সো যে ডিস্ট্রিবিউটর আছে সেই ডিস্ট্রিবিউটরের কাছেও কিন্তু আমরা কোনো ধরনের কোনো ফাইল দেই না। আর দ্বিতীয় কথা হচ্ছে, বাংলাদেশেও আপনারা জানেন যে মাল্টিপ্লেক্সগুলোতে তো ডিসিপি চলে, সেগুলো আমরা একদম 1-to-1 হ্যান্ডেল করি। ইউজুয়ালি সিঙ্গেল স্ক্রিনগুলো থেকে একটা সংখ্যা থাকে, সেখানেও এবার আমরা দেখেছি সিঙ্গেল স্ক্রিনের যারা প্রদর্শক মালিক তারাও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে, এবং তাদেরকে আমরা যেটা দিচ্ছি প্রত্যেকটা ফাইলকে আমরা আলাদা আলাদাভাবে আমরা লোকেট করতে পারবো। সো পাইরেসি তো ডেফিনেটলি হবে না, হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু তারপরে যদি হয়ে থাকে কোত্থেকে হয়েছে সেটা এক্স্যাক্টলি আমরা জেনে যাব, এবং সেটা কিন্তু আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব, তার নামে মামলা হবে। এবং আপনারা দেখেছেন যে সুরঙ্গের সময় আমাদের পাইরেসি হয়েছিল, সাথে সাথে কিন্তু 2 জন অ্যারেস্টেড হয়েছিল এবং তাদেরকে জেল খাটতে হয়েছে। এবং আমি বলে দিচ্ছি, এবার এই ধরনের ঘটনা যেই ঘটাতে চাবেন বা চেষ্টা করবেন, আমরা সেটাতে কঠোরভাবে সেটা দমন করার চেষ্টা করব, এবং আমরা আইনের সর্বোচ্চ যে শাস্তি সেটার জন্য সেটা আমরা নিশ্চিত করব, এবং আমরা লোকেট করে ফেলতে পারবো কোত্থেকে হয়েছে এটা। তো সবার কাছে আমি সবাইকে বলবো, আপনারা ভুলেও এই ধরনের কাজ করার চেষ্টাও করবেন না। আর সেকেন্ডলি, আর যারা হলে সিনেমা দেখতে যাচ্ছেন, ছোট ছোট ক্লিপ ভিডিও করে করে ছাড়ছেন টিকটকে অথবা ফেসবুকে, সেগুলো আমরা সাথে সাথেই সেগুলো আমরা টেক ডাউন করছি। কিন্তু এটাও কিন্তু এক ধরনের পাইরেসি। আপনাদেরকে আমি বলবো, রাফিও ওই দিন বলেছে, দর্শক যারা অতি উৎসাহী হয়ে অথবা উত্তেজনাবশত ওভার এক্সাইটমেন্টে আপনারা সেগুলো ভিডিও করছেন, টিকটকে ছাড়ছেন অথবা ফেসবুকে ছাড়ছেন, এটাও কিন্তু কমপ্লিটলি আইনের পরিপন্থী। আপনারা সেটা করবেন না, সেই ব্যাপারেও কিন্তু আমরা সচেষ্ট আছি, এবং সেটা আমরা প্রতিহত করার জন্য যা যা করা দরকার সেটা আমরা করব।